এবারের প্রতিযোগী কুমিল্লার ওবায়দুল্লাহ হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহ এবারে মঞ্চে এসো শান্তির মোহনা জীবনকে রাঙাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বিলা লাহা দুখুলিস সারহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طاسين تلك آيات القرآن وكتاب مبين هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون أولئك الذين أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون وإنك لتلقى القرآن من لدن حكيم عليم إذ قال موسى لأهله إني آنست نارا سآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون فلما جاءها نودي أن بورك من في النار ومن حولها وسبحان الله رب العالمين يا موسى إنه أنا الله العزيز الحكيم. حسبك. দ্বিতীয় প্রশ্নটি আম ইনদাহুমুল গায়বু ফাহুম ইয়াকতুবুন দুই জায়গায় আছে। কয় জায়গায়? দুই জায়গায়। দ্বিতীয়টি কত পারায় কত পৃষ্ঠায়? 29 পারা 5 পৃষ্ঠা। হাসবুক। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, স্নায়ুক্ষয়ী একটি পর্ব। যেমন প্রতিযোগীরা উদ্বিগ্ন, কে কখন বিদায় নেয় এই উৎকণ্ঠায় রয়েছে তারা, আমরাও উৎকণ্ঠায় রয়েছি আমাদের প্রিয় প্রতিযোগীরা কে না চলে যায়। আজকের প্রতিযোগী কেমন করলো উস্তাদজির কাছ থেকে জেনে আসি। তেলাওয়াত তো বরাবরই তার সুন্দর হয়, ঠিক আছে। তো আজকের এই পর্বে যে নিয়মটি তাও ঠিক আছে, কিন্তু সে এক জায়গায় একটু মিস্টেক করে ফেলছে। এই পর্বে এটা হওয়া ঠিক হয় নাই। আর হুদাউ ওয়াবুশ রা কয়ে তুমি আওয়াজটা ভাঙিয়ে দিছো কেন? ওয়াবুশ রা এর আওয়াজটা সাক্তার মতো বোঝা গেছে। ওয়াবুশ র এখানে আওয়াজটা ভেঙে গেছে, আর রাটা এখনও ঠিক হয় না, রাটা তাকরার হয়ে যা কোর এরকম শোনা গেছে। তো এগুলি থেকে আরও
তুমি সতর্ক হইতে হবে ইনশাল্লাহ। সামনে যদি ভালো করতে চাও এগুলি ঠিক করতে হবে। মোহতারাম শেখ ফখরুল হুদা, ভালোই পড়েছো, তোমার তিলাওয়াত সুমধুর ছিল, কিন্তু শেখ যা বললেন এগুলি খেয়াল করবা। তুমি করার বলে তোমার হয়ে যায়, তাকরার হয়ে যায়। আর মদগুলি সম্পর্কে তোমাকে বারবারই বলা হচ্ছে, তোমার মদ আর গুনাহ হচ্ছে তিলাওয়াতের যে মারাতিবের সর্বোচ্চ মর্তবা তাহকিকের, আর বাকিটা হচ্ছে হাদর। এই দুটোটা মিলতেছে না, এটা কিন্তু তাজবিদে আইব। এগিয়ে চলো। হাফিজ মাওলানা আবু ইউসুফ। মাশাল্লাহ, ওবায়দুল্লাহ তো বরাবর খুব সুন্দর তেলাওয়াত করে, আজকেও ব্যতিক্রম নয়। তবে যেটা হলো সেটা তো হওয়ার কথা না, তারপরেও হয়ে গিয়েছে। মন খারাপ করার কোনো কারণ নেই, যেহেতু রেজাল্ট এখনো হয় নাই। রেজাল্ট পর্যন্ত তুমি অপেক্ষা করো। ওবায়দুল্লাহ, তোমার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো